বাজারে পর্যাপ্ত মজুদ থাকলেও বেড়েছে সব ধরনের চালের দাম। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে বেড়ে যাওয়া সবজির দাম কমেছে। এই দরকেও অযৌক্তিক এবং অসহনীয় বলে মনে করছেন ক্রেতারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মনে করেন, ত্রুটিপূর্ণ সাপ্লাই চেইনের সংস্কার করা গেলে কমে আসতে পারে নিত্যপণ্যের দাম। ফজর রাবির রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর বাজারে আসতে শুরু করেছে নিত্যপণ্য। কারফিউয়ের সময় কমে আসা এবং বিশেষ ব্যবস্থাপনায় নিত্যপণ্য পরিবহনের কারণে আবারও বাজারে বেড়েছে শাকসবজি সহ অন্যান্য পণ্যের সরবরাহ। ফলে কমেছে দাম। যে বেগুন 2 দিন আগেও 160 টাকা কেজি বিক্রি হয়েছে, তা নেমে এসেছে মান ভেদে 70 থেকে 80 টাকায়। 150 টাকার করলা 80 টাকা, 500 টাকা ছাড়িয়ে যাওয়া কাঁচামরিচের দাম নেমে এসেছে 200 টাকার নিচে। উস্তে নিয়েছি 120 টাকা কেজি, ভেন্ডি নিয়েছি 40 টাকা কেজি, পটল নিয়েছি 40 টাকা কেজি। কেজিতে 20 টাকা করে কমেছে সব ধরনের মুরগির দাম। ডিম বিক্রি হচ্ছে 150 টাকা ডজন। ভোক্তারা বলছেন, দেশের গত সপ্তাহে অস্থিতিশীল পরিস্থিতির কারণে যে দাম বেড়েছিল তা কমে আসলেও যে দামে বাজারে নিত্যপণ্য বিক্রি হচ্ছে তা অসহনীয়। যেখান থেকে মালামাল আসে সেখান থেকে আসার পথে যে টাকা চাঁদাবাজি এগুলো একটু কমলে হয়তো সমাধান হবে। বাজারের অস্থিতিশীলতা যদি কমতো তাহলে সবার জন্য জীবনে একটু স্বস্তি ফিরে আসতো। পর্যাপ্ত চাল উৎপাদন ও কোনো ধরনের সংকট না থাকলেও বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। এই মূল্য বৃদ্ধি আটকানো সম্ভব ছিল বলে মনে করেন দোকানিরা। দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান এবং চাল আছে, কোনো অভাব নাই। এটা বড় বড় কোম্পানি যারা আছে, বড় বড় মিলার যারা আছে, ওরা বলতে পারবে দামটা কেন ওনারা বাড়াইছে। সাপ্লাই চেইনে যে কেবল সমস্যাগুলো সমাধান করা গেলে ভোক্তা স্বস্তি অনেকটাই নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের আসলে বিপণন ব্যবস্থা একটা ত্রুটিযুক্ত বিপণন ব্যবস্থা। আমাদের কৃষকরাও দাম পায় না এবং আমরা সবচেয়ে বেশি দামে আমাদের কিনতে হয়। পরিবহনে আপনারা জানেন যে অনেকটা বিশৃঙ্খলা আছে। পরিবহনে আসলে যৌক্তিক কত হওয়া উচিত এবং কত চাঁদা উঠছে, তো এই জায়গাগুলো সবগুলোই অ্যাড্রেস করা হচ্ছে। এই কর্মকর্তা বলেন, কৃষককে সরাসরি বাজারের সাথে সম্পর্ক স্থাপনের যে চেষ্টা চলছে তা সফল হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে আসবে। এতে বাজার হবে ভোক্তা বান্ধব। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।